ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। রব্বুল আলামিন আপনাদের সকলকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখেন, দুনিয়া আখিরাতে সম্মানিত করেন এবং দুনিয়া আখিরাতের সমস্ত রকমের অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুরক্ষিত রাখেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে দীর্ঘদিন ধরে ফিকহের ওপর, আর ধারাবাহিক সর্বশেষ ফিকহের আলোচনা ফিকহুন নিকাহ। তার আগে আমাদের আজকের তারিখ বলে দিই। আমাদের আলোচনার তারিখ হচ্ছে আজকে রবিবার 18 জমাদার উল্লাহ 1447 হিজরি মোতাবেক 9 নভেম্বর 2025। ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 17। বিষয়বস্তু হচ্ছে স্ত্রীর ওপর স্বামীর হক, হুকুকুজ জাওজি আলা জাওজাতিহি, স্বামীর অধিকার স্ত্রীর ওপর। গত সপ্তাহের আলোচনা ছিল স্ত্রীর অধিকার স্বামীর ওপর। তো গত সপ্তাহে যেমন মোটামুটি 20-এর মতো অধিকার, হক বর্ণনা করেছিলাম, আজকেও প্রায় 20টির মতো হক আমরা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক মুসলিম ভাই বোনকে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং একে অপরের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন, যাতে আসামের কাঠগড়ায় রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হিসাব না দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হকের হেফাজতের তৌফিক দান করেন, আল্লাহর সৃষ্টির হকদের আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার, হেফাজত করার তৌফিক দান করেন। লেখক বলছেন যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব হক, আন তাকুম বিখিদমাতি যাওজিহা, স্বামীর খেদমত আঞ্জাম দেবে, স্বামীর সেবা যত্ন করবে। সেবা যত্ন বললে ঘরের যেসব কাজ স্বামী প্রয়োজনে করতে হয় সেগুলি স্বাভাবিক, সেখানকার সমাজে যেমনটা চলে আসছে, মুসলিম সমাজে যেখানে যেমন প্রথা রয়েছে, সে প্রথা অনুযায়ী সবগুলি দেশে একই রকমের দায়ী দায়িত্ব পালন করতে এমন কিছু নয়, কিন্তু সেখানকার প্রথায় যেসব কাজগুলি স্ত্রীর দায়িত্বে পড়ে স্বামীর হক আদায় করার ক্ষেত্রে, তার দুটো স্তর রয়েছে। একটি স্তর হচ্ছে ফরজ, কিছু হক আছে যেগুলি আদায় করা ফরজ, আর কিছু হক আছে স্বামীর যেগুলি আদায় করা সুন্নাত, মুস্তাহাব, করলে ভালো। বিস্তারিত আলোচনা না গিয়ে যেসব হকগুলি, যেসব খেদমতগুলি স্বামীর ক্ষেত্রে করতে হবে, তা হচ্ছে স্বামীর জন্য খাবার দেওয়ার প্রস্তুত রাখা, এটি ফরজ কাজ। স্বামী বাইরে থেকে খাবার যোগান দেবে, হ্যাঁ, রুজি রোজগার করবে, হ্যাঁ, আয় উপার্জন করবে, আর স্ত্রী ঘরে খাবারটা প্রস্তুত করে রাখবে না, এটা তো না কোরআন হাদিস সম্মত, না যুক্তিসম্মত। আর আল্লাহ রাব্বুল আলামিন দিন ওহির দিন, আর যেটি আকলে সালিম, সুস্থ বিবেক যে বিবেচনা করে, তার পরিপন্থী নয়। তো মানুষের সুস্থ বিবেক বলে যে স্বামীর যখন দায়িত্ব হচ্ছে বাইরে থেকে রুজি রোজগার করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করা, যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানো, তেমন স্ত্রীর দায়িত্ব হচ্ছে খাবারটা প্রস্তুত রাখা স্বামীর জন্য।
ছেলে মেয়েদের, যেখানে যতবার খাবারের প্রচলন রয়েছে। জরুরি না যে 3বারই হইতে হবে, কারণ 3বার কোরআন হাদিসের কথা নেই, যতবার প্রয়োজন হয় মানুষের। অনেকে মনে করে যে আমাদের উপমহাদেশে 3বার খেতে হয়, নাস্তা, দুপুর, রাত, তো 3টাই হতে হবে, না, এটা কোনো শরীয়ত নয়। যদি কোনো জায়গায় প্রথা থাকে যে 2বারই খাবার দাবার রয়েছে, 2বার। হ্যাঁ, কোন পরিবারের স্বামী স্ত্রী যদি একমত হয়ে যায় যে না, আমাদের খাবার দাবার শুধু একবার পাকশাক করতে হবে আর 2বার হালকা কিছুতে চলে যাবে, তাও কোনো অসুবিধা নেই। এর অতিরিক্ত যদি প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে আজকাল অধিকাংশ ঘরে বিকেলবেলা একটা চায়ের পার্টি, হ্যাঁ, চা নাস্তা নিয়ে বসলো, তাহলে সেটা করতে হবে। জি। স্বামীর কাপড়গুলি পরিষ্কার করা, এটিও স্ত্রীর দায়িত্বে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পরিষ্কার করে দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে রয়েছে যে তাতে শুক্রবিন্দু বীর্য লেগেছিল। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাটুকু ধুয়ে দিলেন, কারণ সেই যে কাপড়ের অভাব ছিল। আর তারপর রাসূলুল্লাহ সেই কাপড় পরিধান করে সালাত পড়তে চলে গেলেন। আর পানি যে সেই জায়গায় পানি দিয়ে ধোয়া হয়েছে, সেই জায়গাটুকু বোকাল মা, পানির চিহ্ন বা ধোয়ার চিহ্ন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হাদিস প্রমাণ করে যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় গুলি প্রস্তুত করা। কিন্তু কোন স্বামী যদি মনে করে যে আমি লন্ড্রিতে ধুয়ে নেব, আমি বাইরে সেগুলি ব্যবস্থা করে নেব, অথবা আলহামদুলিল্লাহ আছে, অভাব নেই, কাজের ছেলেরা আছে অথবা মেয়েরা আছে, তাদের দিয়ে করে নেব, বা নিজেই করে নেব সেলফ সার্ভিস, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু এসবগুলি দায়িত্বে পড়ে স্ত্রীর। সারাদিন কাজ করে আসবে স্বামী, রুজি রোজগার, আর এসে কাপড়টা পরিষ্কার পাবে না, তাকে এসে রাত্রিবেলা কাপড় পরিষ্কার করতে হবে, সকালে আবার কোথাও কাজে যাওয়ার জন্য। এটি যুক্তিসঙ্গত নয়। যাই হোক, এই ধরনের যেসব কাজগুলো রয়েছে, এছাড়াও খেদমত, ক্লান্ত থাকলে হ্যাঁ তার সেবা শুশ্রূষা করা, বা অসুস্থ থাকলে কিন্তু প্রতিদিন তার শরীর মালিশ করে দিতে হবে, এগুলি ট্রেডিশনের, শরীয়তে কোনো দলিল প্রমাণ নেই। কিন্তু কেউ যদি করে তো নফল মোস্তাহাব, তো যদি করে তো নফল মোস্তাহাব, নফল মোস্তাহাবের ক্ষেত্রে আপনি রাগ করতে পারবেন না, অসন্তুষ্ট হইতে পারবেন না, এবং গুনাহগারও হবেন না, শুনছি। কিন্তু স্বামী সফর থেকে এসছে, ক্লান্ত হয়ে এসছে, অথবা কষ্টের কাজ করে ক্লান্ত হয়ে আছে, অথবা শরীরটা অসুস্থ আছে, তাহলে অবশ্যই শারীরিক সেবা শুশ্রূষা অনেক সময় ফরজ হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। 2 নম্বর বলছেন ওয়াইসলাহ বাইতেহি, বাড়িটাকে সুসজ্জিত করে সুন্দর করে রাখা, বাড়ি ঘরকে সেট করে রাখতে হবে। অনেক বাড়িতে গেলে দেখা যায় সুবহানাল্লাহ, হঠাৎ করে বাড়িতে ওরা প্রবেশ করতেও ঢুকতেও দিবে না মেহমানকে হয়তো, আর ঢুকে গেলে হ্যাঁ তাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এলো মেলো হে প্রতিটা রুম পড়ে আছে, হ্যাঁ, কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু আছে, হ্যাঁ, ঘরে সাজ সরঞ্জাম সব এলোপাথারি হয়ে পড়ে আছে। না, সবকিছু সেট হয়ে থাকতে হবে, বাড়িটাকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। স্ত্রীর কথা বলার অধিকার নাই যে না, ঘর পরিষ্কার করার জন্য কাজের মেয়ে নিয়ে আসো। না, যদি সচ্ছলতা থাকে আর স্বামী এনে দেয় তো ভালো, আর না হলে স্ত্রীকে করতে হবে ঘর বাড়িটাকে প্রস্তুত রাখা, এবং বাড়ি ঘরে যে সব কিছুই প্রয়োজন রয়েছে সেগুলি ঠিকঠাক রাখা। 3 নম্বর বলছে তারবিয়াত আওলাদি, ছেলে মেয়েদের প্রতিপালন। স্ত্রী, বাচ্চার মা সবসময় বাড়িতে আছে, কিন্তু বাবা বাড়িতে নেই, অধিকাংশ সময় বাইরে। আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, শারীরিক পরিচর্যা করতে হবে, মানসিক পরিচর্যা করতে হবে, ইমানি ইসলামী পরিচর্যা সব আগে করতে হবে, ইমানি তরবিয়ত দিতে হবে, ছেলে মেয়েদের খোঁজ খবর রাখতে হবে, কোথায় কি করছে, ঘরের ভিতরেই কোনো গুনাহ করছে নাকি, কার সাথে যোগাযোগ করছে, কি অবস্থায়। এই নয় যে আপনি সিআইডি তদন্ত করবেন, কিন্তু অবশ্যই খোঁজ খবর, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, নির্বোধ হইলে হবে না। যে আপনি মেয়েকে ফোন দিয়ে রেখেছেন, ছেলেকে আপনি সমস্ত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন, আপনি ইন্টারনেট ফ্যাসিলিটি, আর কোথায় কি করছে না করছে খোঁজ খবর রাখেন না আপনি। হ্যাঁ,
আপনার ছেলে মেয়েদের উপর আস্থা বিশ্বাস খুব বেশি, না না না, অবিশ্বাসও করবেন না, তো একবার লাগামহীন ছেড়ে দেবেন, খোঁজ খবর রাখতে, ছেলে মেয়েদের পরিচর্যা করা। 4 নম্বর হচ্ছে স্বামীর হিতাকাঙ্ক্ষী হওয়া। স্বামীর হিতাকাঙ্ক্ষী হওয়া দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী যে জান্নাতের রাস্তায় নিয়ে যায়, জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করে। সুতরাং স্বামী যদি ইবাদত বন্দেগী ফরজে গাফিল হয় তাহলে তাকে সজাগ করতে হবে, সালাতের জন্য জাগিয়ে দিতে হবে, নামাজের সময় স্মরণ করিয়ে দিতে হবে, নামাজ পড়তে যেতে বলতে হবে ইত্যাদি। যদি দেখেন যে স্বামী হারামে লিপ্ত থাকছে, ইন্টারনেটের জগতে, সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো মাধ্যমে, তাহলে সেসব থেকে বিরত রাখতে হবে। স্বামী হারাম খাচ্ছে তাহলে তাকে নাসিহা করতে হবে, ধূমপান করছে, মদখোর, অবশ্যই নাসিহা করতে হবে। আর নাসিহা যদি না শোনে তাহলে এই স্বামীর সাথে সংসার করা জরুরি নয়, যদিও কাজটি ফাসেকি কুফরি না হোক, সালাত ত্যাগের মতো নাই হোক, কিন্তু প্রকাশ্য যদি ফাসেকি থাকে কর্মশালী জীবনে, তাহলে তার সাথে সংসার করা জরুরি নয়, তার থেকে বিচ্ছিন্ন হতে পারে। এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে আল্লাহ তাতে সন্তুষ্ট হবেন, সওয়াবের কাজ করবেন। কিন্তু প্রথমখানে নয়, নাসিহা উপদেশ করতে হবে, উপদেশ দিতে হবে, বুঝাইতে হবে। জি, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 5 নম্বর বলছেন ওয়ান তাহফাযা যাওজাহা ফি নাফসিহা ওয়া মালিহি ওয়া বাইতিহি, স্বামীর সুরক্ষা করবে, স্বামীর জীবনের ক্ষেত্রে, স্বামীর পার্সোনাল লাইফ সম্পর্কে, হ্যাঁ, কোনো জায়গায় কোনো কথা প্রকাশ করবেন না। স্বামীরও জীবনে দুর্বলতা থাকতে পারে, সেগুলিও বান্ধবীর সাথে শেয়ার করবে, অন্য কারো কাছে প্রকাশ করবে, ভাই বোনদের কাছে প্রকাশ করে না, যতক্ষণ পর্যন্ত কারো কাছে বিচার চাওয়ার পরিস্থিতি না তৈরি হয় ততক্ষণ তা জায়েজ নয়। হ্যাঁ, বিচার চাইতে হলে তখন বলতে হয় তাজাল্লুম, অবিচারের কথা বা তার অন্যায়ের কথা, তাকে সংশোধনের জন্য যার মাধ্যমে সংশোধন হবে তাকে বলা যাবে, যাকে তাকে নয়। ধন সম্পদ মালিহি, স্বামীর ধন সম্পদের হেফাজত করতে হবে, বাড়িতে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে আহ সবকিছুরই হেফাজত করতে হবে। বাড়ি ঘরের হেফাজত করতে হয়, বাড়ি ঘরে যা কিছু ফার্নিচার আছে ইত্যাদি আছে, যা আসবাবপত্র আছে সেগুলো হেফাজত করতে হবে। এই নয় বাড়ি ঘরে ধন সম্পদ হ্যাঁ ইচ্ছা মতো বোনকে দিচ্ছে, ইচ্ছা মতো ভাইদের দিচ্ছে, অথবা যেখানে ইচ্ছা সেখানে খরচ করছে, না, সবকিছুর সুরক্ষা করতে হবে। 6 নম্বর হচ্ছে স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে হবে, সবসময় মুচকি হাসি কথা বলতে হবে, মুখটাকে হালকা রাখতে হবে, মুখ ভার করে নয়। সবসময় তো অভিমান আর অভিমান, সবসময় ডিমান্ড আর ডিমান্ড, সবসময় তলব আর তলব, হ্যাঁ, সবসময় মানসিক চাপের মুখে রাখা, এরা কখনো শান্তি পায় না, এসব মহিলারা কখনো শান্তি পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষের ক্ষেত্রে বলে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, কথা বলা, এটি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়ান তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে। 7 নম্বর স্বামীর অধিকার হচ্ছে স্বামীর জন্য সুসজ্জিত হবে, সাজগোজ করবেন, জি, মেকআপ করবেন, সাজবেন, ভালো কাপড় চোপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এগুলি স্বামীর জন্য, ঘরের বাইরে না। আজকাল অধিকাংশ মুসলিম মহিলা কাফেরদের মতো সাজগোজ করে বাইরে যাওয়ার জন্য, এটি হারাম। সাজগোজ বাইরে যাওয়ার জন্য নয়, সাজগোজ কারো বাসায় দাওয়াত খেতে যাওয়ার জন্য নয়, অলংকার পরিধান করবেন পরের বাড়ি যাওয়ার জন্য নয়, হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়, বরং আপনি আপনার স্বামীর জন্য সাজগোজ করবেন, ভালো পোশাক, ভালো অলংকার, এবং শারীরিক দিক থেকে শরীরের গঠনকে সুন্দর রাখা ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়। এক কথায় সাজগোজের মধ্যে যতগুলি আসে, অতিরিক্ত সাজগোজ যেগুলি কৃত্রিম, আর প্রাকৃতিক, হ্যাঁ, শরীরের যত্ন নেওয়া। জি। 8 নম্বর বলছেন যে স্বামীর সম্মান শ্রদ্ধা বহাল রাখবে, স্বামীর অন্তরে সম্মান থাকবে, কথা সম্মানের সাথে সম্মান রেখে কথা বলবে,
সম্মানজনক আচরণ করবে। সম্মান শুধু কথার দ্বারা হয় না, কথার দ্বারা হয়, কাজের দ্বারা হয়, তার আগে অন্তর থেকে সম্মান করতে হবে। অন্তরে যার যত বেশি শ্রদ্ধা সম্মান রয়েছে, কথা কাজে তার শ্রদ্ধা সম্মান তত বেশি প্রকাশ পাবে। 9 নম্বর বলছেন যে তার সাথে সুন্দর আচরণ করবে। স্বামীর সাথে আচরণ সুন্দর করবেন, যেমন আপনি সুন্দর আচরণ চান। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে তুমি বা হে মুসলিমরা, হে পুরুষরা, তোমরা স্ত্রীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, নম্র আচরণ করো, ভালো আচরণ করো, যেটা নিজেদের জন্য পছন্দ করো। ঠিক ওই রকমই স্ত্রীদের কথাই বলা হয়েছে, ভালো আচরণ করবে স্বামীদের সাথে, যাতে স্বামীর মানসিক শারীরিক কোনো কষ্ট না হয়, কথা কাজের মাধ্যমে কোনো কষ্ট দেওয়া না হয়। যে আচরণগুলি ভালো, পছন্দনীয়, যাতে স্বামীকে খুশি করা যায়, সেই আচরণগুলি করবে। 10 নম্বর বলছেন যে স্বামীর আরাম বিশ্রামের জন্য যত উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলি অবলম্বন করবে। বাসায় আসলে স্বামী কিসে আরাম পাবে, প্রথম কি প্রয়োজন? জি, গরমের সময় বাইরে থেকে এসছে, তাহলে কি প্রয়োজন রয়েছে? শীতকালে বাইরে থেকে এসছে, ক্লান্ত হয়ে এসছে, কাজ করে এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো যেসব প্রয়োজনগুলি রয়েছে আরাম বিশ্রামের জন্য, সেগুলিকে প্রস্তুত রাখবে। এসে এমনটা না হয়, যেমন অনেক পরিবারের কথা খুব দুঃখজনক শোনা যায়, মুসলিম পরিবার, স্বামী বাইরে থেকে এসছে, স্ত্রী স্মার্টফোন হাতে করে ব্যস্ত রয়েছে, অথবা টিভির সামনে বসে সারা দুনিয়া বিচরণ করছে। স্বামী যদি বলে যে একটু পানি দাও, ওই যে ওখানে রাখা আছে, খেয়ে নাও, এর চাইতে খারাপ আচরণ কথা শোনা গেছে। তোমার হাতে নেই, তুমি নিতে পারছো না ওখান থেকে? খিদে লেগে স্বামীকে খাবার নিতে হবে, যাও কিচেনে প্রস্তুত আছে, খেয়ে নাও, ওখান থেকে নিয়ে নাও, সেলফ সার্ভিস। আউযুবিল্লাহ, এগুলি ইহুদি নাসারাদের চরিত্র, পশ্চিমা সভ্যতা। জি, ইসলাম এটা শেখায় না, ইসলাম পরিপন্থী কাজ এগুলো, পারিবারিক ক্ষেত্রে অশান্তির কারণ। 11 নম্বর বলছেন যে স্বামীকে সব সময় আনন্দিত রাখবে। যখনই বাড়িতে আসবে তাকে যথাসাধ্য কিসে খুশি থাকে স্বামী, আপনি কেমন আচরণ করলে, বোনকে বলছি, আপনি কেমন আচরণ আচরণ করলে, কেমন ভাবে চলাফেরা করলে, কিভাবে তার সামনে আসলে, কিভাবে কথা বললে খুশি থাকে, তার মনকে কি করা, আনন্দিত করা, তাকে যথাসাধ্য সুখী করার চেষ্টা করা। হ্যাঁ, এবং তার মনে যাতে করে প্রশান্তি নেমে আসে স্ত্রীকে দেখলে। ও তোষের রোহ নাজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে স্বামী তার দিকে তাকালে স্বামী যেন খুশি হয়ে যায়, তাকে যেন খুশি করে দিত, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, মনটা হালকা হয়ে যায়। যতই ক্লান্তি থাক আর যতই বাইরে কষ্ট পেয়ে থাক, অনেক সময় পুরুষরা বাইরে কাজকর্ম করতে গিয়ে, রুজি রোজগার করতে গিয়ে মেন্টাল টর্চারের শিকার হয়, অনেক সময় আপনার শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়, অনেক সময় বিভিন্ন রকমের টেনশনে থাকে। সুতরাং ঘরে এসেও যদি শান্তি না পায়, তাহলে কোনোদিন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। 12 নম্বর অধিকার বলছেন যে আল্লাহর অসন্তুষ্টির কাজে আনুগত্য করবে না, বাকি জায়েজ যে কোনো কাজে স্বামী যদি হুকুম করে মেনে চলবে। আল্লাহর নাফরমানি করে স্বামীর কথা শোনা যাবে না। আল্লাহর নাফরমানির কথা যদি না বলে, তার মানে আল্লাহর নাফরমানির কথা কি নয়, যেগুলি ইসলামের দৃষ্টিতে ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, সুন্নাত মুস্তাহাব করতে হবে, করা উচিত। এমনকি মুবাহ জায়েজ যদি স্বামী একটি জায়েজ কথাও বলে, শরীয়তে সেটি ফরজও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, কিন্তু জায়েজ কাজ, যে আজকে আমি একটু গরুর গোস্ত খেতে চাই, আজকে অমুক মাছটা খেতে চাই, জায়েজ কাজে, না ফরজ না সুন্নাত, কিচ্ছু না। আজকে আমি বিরিয়ানি খেতে চাই, সাপোজ, জি, যে কোনো উদাহরণ নিতে পারেন, জায়েজ, যে কোনো জায়েজ। চলো আজকে ঘুরে আসি, বলছে না যাবো না,
এ কথা বলার অধিকার নেই। চলে একটু পার্কে ঘুরে আসি, চলে একটু বিচে ঘুরে আসি, না যাবো না আমি। হ্যাঁ, যে কোনো জায়েজ কাজ যখন হুকুম করে দেয় স্বামী, তখন স্ত্রীর জন্য সেটা মেনে চলা ফরজ হয়ে যায়। কাজটি এমনি জায়েজ ছিল, কিন্তু স্বামীর হুকুমের কারণে সেটি ফরজ হয়ে গেল। এরকমই ছেলে মেয়েকে বলছি, বাবা মা যদি বলে এই কাজটি করো, অথচ কাজটি জায়েজ, তাহলে সে কাজটি করা ফরজ হয়ে যায়। অনেক মূর্খ ছেলেরা বিষয়টি বুঝে না। না, এটা তো কোনো শরীয়তের বিষয় নয়, শরীয়তের বিষয় হোক আর না হোক, বাবা মায়ের হুকুম এবং আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে নয়। হ্যাঁ, এটা আল্লাহ অসন্তুষ্ট হবে না এই কাজটি করলে, সুতরাং ফরজ হয়ে গেছে কাজটি করা। 13 নম্বর বলছেন যে যেসব কথা, কাজ, আচার আচরণ অথবা কথা স্বামীকে অসন্তুষ্ট করে, রাগান্বিত করে, সেগুলি থেকে বেঁচে থাকে, সেগুলিকে এড়িয়ে চলবে না। এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে স্বামী রাগান্বিত হয়ে যায়। কারণ স্বামীকে অসন্তুষ্ট করলেন ফেরেশতাদের লানত, আল্লাহ রাব্বুল অসন্তুষ্ট হন। 14 নম্বর, ওলা তাখরুজু মিন বাইতিহি ইল্লা বিইযনিহি, স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাবেন না। আজকাল এইরকম কোয়ালিটির মহিলা পাওয়াটা খুব কঠিন। স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাবে না, না শপিং এ যাবে, না আত্মীয় স্বজনদের বাড়ি যাবে, হ্যাঁ, না বান্ধবীদের বাড়ি যাবে, না পার্কে ঘোরাফেরা করতে যাবে, হ্যাঁ, না হাটে বাজারে যাবে, না কোনো জায়গায় যা পাড়া প্রতিবেশীর কোনো বাসায় যাবে, কোথাও যাবে না, না চাকরি করতে যাবে। স্বামীর বিনা হুকুমে বাড়ির বাইরে যাওয়া যাবে না। 14 নম্বর অধিকার স্বামীর। 15 নম্বর বলছেন যে ওয়ালা তুফসি লাহু সিররান, কোন গোপন কথা স্বামীর কারো সামনে প্রকাশ করবে না। যে কোনো গোপনীয়তা রক্ষা করবে। স্বামীর জীবনের, তার সাথে চলাফেরার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবে যতক্ষণ পর্যন্ত কারো ক্ষতির আশঙ্কা তাতে নেই। এমন গোপনীয়তা রক্ষা করা যাবে না যে গোপনীয়তা রক্ষা করলে আরেকজন কোন মানুষের ক্ষতি হবে। স্বামী যদি খুনি হয়, বলো অমুককে খুন করবো, গোপনীয়তা রক্ষা করা মোটেই যায় না, প্রকাশ করে দিতে হবে, যাতে করে একজনের জীবন রক্ষা করা সম্ভব হয়। স্বামী যদি কারো চুরি ডাকাতি করে, চোর ডাকাত, অনেক চোর ডাকাত স্বামী আছে, চুরি ডাকাতি করতে চায়, বেইমানি করতে চায়, অথবা টাকা পয়সা ধার নিয়ে না দিতে চায়, টাকা ধারটা পেয়ে নিত, তখন দেখা যায়। আর সেটা গোপন রেখে দিবে স্ত্রী, না মোটেই যায় না, তাহলে বলে যে ওকে ধার দিয়েন না, কিন্তু তাহলে টাকা দেবে না, কিন্তু নিবদাও হয়ে যাবে। কিন্তু যেসব গোপনীয়তা রক্ষা না করলে স্বামীর মানহানি হবে, স্বামী সমাজে পরিবারে ছোট হবে, মানুষের কাছে লাঞ্ছিত হবে, এমন কিছু করা যাবে না। 16 নম্বর স্বামীর হক হচ্ছে যে স্বামীর ধন সম্পদে তার অনুমতি ছাড়া কোন রকমের হস্তক্ষেপ করবে না। স্বামীর ধন সম্পদ থেকে দান সাদকা করা চলবে না বিনা অনুমতিতে। স্বামীর ধন সম্পদ থেকে কাউকে দেওয়াও চলবে না, উপঢৌকন, উঠালেন আর হাদিয়া তোফা উঠিয়ে দিয়ে দিলেন, চলবে না। যদি অনুমতি থাকে, অনুমতি দুই রকম, একটা হচ্ছে কমন পারমিশন, সাধারণ অনুমতি দেওয়া আছে যে ফকির মিসকিন আসলে ভিক্ষা দিবে, কত টাকা, ধরেন উদাহরণস্বরূপ 5-10 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত অনুমতি মোটামুটি আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা উঠিয়ে দিয়ে দিবেন না, মোটেই চাইছেন। স্বামীর ধন সম্পদ স্বামীর নিয়ন্ত্রণে, যদি আপনাকে কোনো কিছু করতে হয় সেখান থেকে, তাহলে অনুমতি নিতে হবে স্বামীর কাছে। 17 নম্বর অধিকার স্বামীর, স্বামীর বাড়িতে এমন কোন ব্যক্তিকে ঢুকতে দেবেন না, ভিতরে আসতে বলবেন না, যার ভিতরে আসাটা পছন্দ করেন না, যদিও মাহারাম হোক না কেন। যদি স্বামী দেখে যে আমার শ্যালক, ওয়াইফের বোন, ওয়াইফের ভাই, স্ত্রীর ভাই, অথবা স্ত্রীর বোন, মহিলা আর কাছে আসবে, কিন্তু আসলে সেখানে
স্বামী অসন্তুষ্ট হচ্ছে, আর তার যৌক্তিকতা আছে, আসলেই তার স্ত্রী খারাপ করবে অথবা তার চরিত্র খারাপ, হ্যাঁ, ছেলে মেয়েকে খারাপ করবে। স্বামী এটা চায় না যে এরা আমার বাড়িতে ঢুকুক, আমার বাড়িতে আসুক, ছেলে মেয়েদের সাথে মিশুক অথবা আমার স্ত্রীর সাথে মিশুক, তাহলে জায়েজ নয়, তাদের অনুমতি দেওয়া। এই নয় যে স্বামী বাড়িতে নেই, আসো এখন এসে দেখা সাক্ষাৎ করে চলে, না, জায়েজ না। তবে স্বামী যেন জালেম না হয়। ভাই বোন যদি ভালো চরিত্র হয় আর তাদের আপনার স্ত্রীর কাছে যাতায়াত করাতে কোন রকমের দিন দুনিয়ার ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে বাধা দেওয়া যায় না, না হলে আপনি জালেম, সীমা লঙ্ঘনকারী হবেন। জি। 18 নম্বর অধিকার স্বামীর, স্বামীর পরিবারের সদস্য যারা রয়েছে, শ্বশুর শাশুড়ি, স্বামীর ভাই বোন, আরো যেসব রয়েছে আত্মীয় স্বজন, তাদের মান সম্মান সুরক্ষিত রাখবে, মান সম্মানের হেফাজত করবে, তাদের মানহানি করবে না। অনেক মহিলা এত বদ চরিত্রের, স্বামীর সাথে কথা কাটাকাটি হইলেই তার বাপ খারাপ, তো তার মা খারাপ, তো তার বোনরা খারাপ, তার ভাইরা খারাপ, না নাই, সব জায়েজ নয়। তাদের মান সম্মান রক্ষা করবে, কারণ তাদের স্বামী কষ্ট পাবে, তাদের স্বামী কষ্ট পাবে। এরকম স্ত্রীর ক্ষেত্রে অনেক জালেম, সীমা লঙ্ঘনকারী স্বামীরা রয়েছে। যে কোনো তর্ক বিতর্কে, হ্যাঁ, যে কোনো এমন কথা হচ্ছে স্ত্রীর সাথে, তখনই হয়তো একটু রাগ উঠলেই তার তার ভাই এরকম, তো তার মা এরকম, তার বাপ এরকম, না, এগুলো বলা জায়েজ নয়। এগুলো মমিনকে কষ্ট দেওয়া, আর মমিনকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। মমিনকে কষ্ট দেওয়া যদি কাবিরা গুনাহ হয়, কোন মমিন মুসলিমকে, কোন মানুষকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, অমুসলিম হইল, তাহলে আপনার যারা আপনজন, প্রিয়জন, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, ভাই বোন, বাপ মা, তাদের কষ্ট দিলে কত বড় কাবিরা গুনাহ হইতে পারে। 19 নম্বর, যদি স্বামী অসুস্থ হয় অথবা স্বামী অপরগ হয়, অক্ষম হয়, প্রতিবন্ধী হয়, তাই যথাসাধ্য তার সহযোগিতা করবে, সাহায্য করবে। লেখক বলছেন, এসব আলোচনার মাধ্যমে যে 19টি কথা, 19টি পয়েন্ট মোটামুটি আমরা আলোচনা করলাম লেখকের কথা থেকে, বলছেন যে এর মাধ্যমে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মহিলাদের বাড়িতে এত বেশি দায় দায়িত্ব রয়েছে যে সেগুলি যদি যথাযথ আদায় করে, তাহলে বাইরে কোনো কাজকর্ম করার চিন্তা করার সময় নেই। এবং এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবার, হ্যাঁ, আদর্শ পরিবার গঠনের জন্য, একটি আদর্শ সমাজ গঠনের জন্য, মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, জি, ছেলে মেয়েদের সত্যিকারের মমিন মুসলিম বানানোর জন্য, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষরা যে বাইরে যেসব কাজকর্ম করে, অনেক পুরুষরা মনে করে যে আমরাই তো সবকিছু করছি, না, তার চাইতে কম কাজ করে না মহিলারা। যদি এইসব দায় দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে, তাহলে পুরুষরা যতটা রুজি রোজগার করতে গিয়ে বাইরে কঠোর পরিশ্রম করে এবং কষ্ট করতে হয়, তার চাইতে কম কষ্ট করতে হয় না মহিলাদেরকে। সুতরাং লেখক বলছেন যে যারা এর পরেও নারীদেরকে ঘর থেকে বের করে মাঠে ময়দানে নিয়ে যেতে চায়, কলকারখানায় নিয়ে যেতে চায়, অফিস আদালতে নিয়ে যেতে চায়, সংসদে নিয়ে যেতে চায়, নেতৃত্বে নিয়ে যেতে চায়, নারী ক্ষমতায়ন কথা বলে, এরা আসলে কাফেরদের গোলাম, এরা কাফেরদের গোলাম। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ। তারা দিন দুনিয়ার যে উপকারিতা রয়েছে সেসব অনুধাবন করা থেকে, সেসব উপলব্ধি করা থেকে, আর সেসব আদর্শ থেকে তারা পথভ্রষ্ট, যার ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এর মাধ্যমে সমাজে অধঃপতন নেমে আসে, পরিবারে অধঃপতন নেমে আসে, দাম্পত্য জীবন অশান্তি নেমে আসে,
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। একটি হাদিস দিয়ে শেষ করছি। যদি স্ত্রী স্বামীর আনুগত্য করে আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, তাহলে তার ফজিলত সম্পর্কে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে। মহিলাদের কাজ ইসলামের ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে ছাড় রয়েছে। মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সামাত শাহরা, রমজান মাসের সিয়াম পালন করে, যেহেতু সাধারণত অধিকাংশ মহিলাদের কাছে এত পয়সা থাকে, ধন দৌলত থাকে না, সুতরাং জাকাতের কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান সাদকার কথা বলেন, হজের কথা বলেন, ওয়া হাফিজাত ফারজাহা, আর লজ্জা স্থানের যদি সুরক্ষা করে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর যদি আনুগত্য করে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের আওতায় স্বামীর যদি আনুগত্য করে, গুনার ক্ষেত্রে নয়। কিলা লাহা, হাসরের ময়দানে বিচার দিবসে সেই নারীকে বলা হবে, স্ত্রীকে বলা হবে, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো হে নারী, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে, সেতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো, জান্নাতে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। মুসনাদ আহমদের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। যেসব ভাই বোনেরা আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকলেন, এই আলোচনাগুলি যেমন বোনদেরকে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তেমন ভাইদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দিনের কথাগুলি দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, আর তারপরে প্রতিটি মুসলিম ভাই বোনকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহর ঈমান ইসলামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন, জান্নাতের পথে আল্লাহ নিয়ে আসেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।